তার মুখ থেকে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার সাহাবী আলকামার মুখ দিয়া তো কালিমা লিপন হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। তার মুমূর্ষ অবস্থা কখন না জানি দুনিয়া থেকে বিদায়ী হয়ে যায়। আমার নবীজি আলকামার কাছে চলে আসলেন। আলকামার কাছে চলে এসে বলতেছেন, ওরে আলকামা, তোমার মুখ থেকে কালিমা কেন বের হচ্ছে না? আলকামার জবান থেকে একটা কথাও বের হচ্ছে না। আমার নবীজি বললেন, হয়তোবা কোনো এই আলকামার কোনো একটা পাপ আছে, এই পাপের কারণে সম্ভবত আলকামার মুখ দিয়া জবান থেকে কালিমা বের হচ্ছে না। ডাকো তো আলকামার মাকে ডাকো, আমি শুনি একটু আলকামার কি হয়েছিল। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাকে ডাকা হলো। বলবৃদ্ধ বয়স্ক মানুষ, তাকে ডেকে নিয়ে এসে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে আলকামার মা, তুমি বলো তো তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করেছিল? সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, জাগতিক জিন্দেগিতে আমার সন্তান যখন বিবাহ করেন নাই, ঠিক সেই সময়ের মধ্যেই আমার সন্তান বিবাহ করার পূর্বে আমার সঙ্গে খুব ভালো আচরণ করেছিল। যখন বিবাহ করাইয়া দিলাম সন্তানকে, আমার সঙ্গে তখন থেকে ভালো আচরণ করতে পারেন নাই। আমার নবীজি বললেন, ওরে মা, ও বৃদ্ধা মা, আপনি আপনার সন্তানকে কতটুকু ঘৃণা করেন এই বিষয়টা নিয়ে? আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার যখন থেকে আমার সন্তান আমার কথা শোনে না, তখন থেকে আমি আমার সন্তানকে অধিক মাত্রায় ঘৃণা করি। এমনকি আল্লাহকে বলেছে, আল্লাহ গো, ওই সন্তান যেন কশ্চিনকালেও জান্নাত না পায়। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা অর্জন করব আমরা? আমাদের শিক্ষা অর্জন করতে হবে, একটা মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। أخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার মা বাবা তোমার জন্য রহমত, তোমার মা বাবা তোমার জন্য গজব, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা? মা বাবাকে যারা কষ্ট দেবে তাদের জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তার কিসমতে কশ্চিনকালেও জুটবে না। কার কথা? আল্লাহর কথা। তোমার মা বাবা যখন বলবৃদ্ধ বয়স্ক হয়ে যায়, সেই সময়ের মধ্যে তাদের সঙ্গে তোমরাও আচরণ শব্দটাও করবে না। আমার ভাইয়েরা, ভালো করে বুঝা শুনি না, একটু কানগুলো খরগোশের মতো খাড়া করবেন। এর কারণ মা বাবা এমন একটা বিষয়ের নাম, আল্লাহ বলেন, আমার পরে পরেই তোমাদের মা বাবার স্থান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলছিলাম না, শুনতেছেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে, তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, ও মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দিয়ে দেন। মা বলতেছেন, না না ইয়া রাসূলুল্লাহি, আমার পক্ষে সম্ভব নয়, ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না। আমি এমন বদদোয়া দিয়েছি, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাহলে মায়ের দোয়া কবুল না মিস? যেখানে বিশ্ব নবী পর্যন্ত বারবার বলতেছেন, ও মা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন, তা না হলে তো আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার পক্ষে সম্ভব নয়। আমার নবীজি বললেন, ও সাহাবীরা,
লাকড়ি খড়ি যা কিছু আছে সব কিছু সংগ্রহ করে নিয়ে আসো, এই অবাধ্য সন্তানকে আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেব। এই অবাধ্য সন্তানকে দুনিয়াতে রাখা যাবে না, জীবিত অবস্থায় আমরা আগুনে ভস্ম করে দুনিয়া থেকে বিদায় করে দেব। জ্বালানি সংগ্রহ করা হলো, জ্বালানি সংগ্রহ করার পরে এক পর্যায়ে দেখা গেল যখন দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আলকামাকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। কোথায় নিক্ষেপ করবেন? আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আগুনের মধ্যে নিক্ষেপ করার আগেই এমন সময়ের মধ্যে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমার নারী সেরা ধন, আমার কলিজার টুকরা গেল আলকামা, আমার এই কলিজার টুকরাকে আমার সামনে, আমার চোখের সামনে আপনি আগুনের মধ্যে ভস্ম করে দেবেন না, আমি এটা সহ্য করতে পারবো না। আমার নবীজি বললেন, ও বুড়িমা, তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দিয়ে দেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তান যদি আমার চোখের সামনে থেকে যদি আগুনের মধ্যে ভস্ম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই যন্ত্রণাটা আমি মা হয়ে সহ্য করতে পারবো না, অতএব আমি আমার সন্তানকে মাফ করে দিয়ে দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আলকামার মা যখন সন্তানকে মাফ করে দিয়ে দিলেন, মাফ করে দেওয়াও শেষ, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে, মুখ থেকে কালিমা বের হয়ে গেল। তাহলে চিন্তা করতে হবে আমাদের এখানে মা বাবার দাম কম না বেশি?